হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এলাকা। সেখানে জড়ো হয়েছে শত শত মানুষ। বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে তীব্র বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মূলত ময়মনসিংহে এক হিন্দু যুবককে নির্মমভাবে হত্যার খবর ছড়িয়ে পড়ার পরই এই বিক্ষোভে শত শত মানুষ অংশ নেয়। মঙ্গলবার সকালে তারা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়। ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। পরিস্থিতি সামাল দিতে হাইকমিশন এলাকায় জোরদার করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন এবং ধর্মীয় স্থাপনায় হামলার অভিযোগ তোলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কূটনৈতিক এলাকা থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে ভারতীয় পুলিশ। এর আগে গত সোমবার শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর ও ২০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। এসব ঘটনার পর বাংলাদেশ হাইকমিশন ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। তারও আগে গত ১৭ ডিসেম্বর ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে একটি সংগঠনের সমর্থকরা বিক্ষোভ করে। মূলত ওসমান হাদির হামলাকারী ভারতে অবস্থান করছে এই অভিযোগে তারা ক্ষোভ প্রকাশ করে। তারেক আজিজ, এটিএন বাংলা।